আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়টা আমরা এমন একটা সময় বাস করতেছি যখন ভিক্ষা দিতে মানুষ খুব উৎসাহিত, কিন্তু আপনাকে কোনো একটা কর্মসংস্থান করে দেবে এখানে দ্বিমত। দেখেন, বর্তমান সময়ে ভিক্ষাবৃত্তিটাকে আমরা এমন একটা পেশা হিসেবে নেওয়া হচ্ছে, এতে কারণ আছে। ধরেন, আপনি ভিক্ষা করলে অনেক টাকার মালিক হতে পারবেন, আপনাকে ভিক্ষা দিবে। কিন্তু যখন আপনি একটা হালাল পন্থায় কোনো একটা কিছু করে খাবেন, ওইখানে কেউ চাঁদা চাইবে, কেউ আপনাকে মেরে দিবে আপনার টাকাগুলো। মানে হালালভাবে কোনো ব্যবসা করতে পারবেন না। এক কথা, হালালভাবে কোনো ব্যবসাই আপনি করতে পারবেন না। আপনি ব্যবসা করবেন হয় হারামে, আর না হলে আপনি ভিক্ষা করতে রাজি। ভিক্ষা করবেন, আপনাকে ভিক্ষা দিতে রাজি। মানে বর্তমান সময়টা এমন একটা অবস্থা। আর সুদ, ওইটা বিষয়ে আপনি বলতে পারবেন না, ওইটা ছাড়া আপনি চলতেও পারবেন না। এমন একটা পরিস্থিতি করে রাখছে। ধরেন, আপনি সুদে 20,000 টাকা নেবেন, আপনাকে দিতে রাজি, কিন্তু ওই টাকা আপনি যদি হাওলাত চান, দিতে রাজি না। হ্যাঁ, আমি মানি বর্তমান সময়ে অনেক ক্রাইসিসের কারণে মানুষ অনেক সময় নেই, কিন্তু দিতে পারে না। তার মানে এই না যে আপনি হালালকে হারাম করে ফেলবেন। মানে আপনার সামনে আপনার ভাই মরে যাবে, আপনাকে সুদে দিতে রাজি, কিন্তু আপনার ভাই যে বাঁচাতে, ওইকে দিতে রাজি নেই। তাই মানুষকে তো একটু উপকার করেন অন্তত, জীবনে হালালভাবে অন্তত চলার একটা মানুষকে উপায় করে দেন, ভিক্ষা দিয়েন না। ভিক্ষা দিতে মানুষ যে উৎসাহিত হইতেছে, এখান থেকে অন্তত নিজেকে হেফাজত করেন। নিজেকে নিজে উৎসাহিত না করে অন্তত কাউকে কিছু একটা দিয়ে, যে তোটাকে ভিক্ষা দিবেন 100 জনকে, একজনকে দিয়ে তাকে স্বাবলম্বী করে দেন। অন্তত সে না বললেও রপ্ত দেখতেছে। সুতরাং ভিক্ষার মানে মানুষকে ভিক্ষা দেওয়ার জন্য যে উৎসাহিত নিজে হয়েছেন, এখান থেকে নিজেকে একটু বের করান। বের করে কিছু টাকা অন্তত যদি নিজের কাছে থাকে, যেগুলো ভিক্ষা দিবেন, অন্তত একজনকে স্বাবলম্বী করে তুলেন। ও একজন আরেকজনকে স্বাবলম্বী করে তুলবে। হয়তো এর মাধ্যমে আপনার রিজিক আসবে এবং আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারে কোনো কোনো উসুলায়।